গাইস মাত্র 24 ঘন্টার মধ্যে কি একটি এক লেভেলের বট আইডিকে প্রাইম 8 এর প্রো আইডিতে রূপান্তর করা সম্ভব? তোমরা এখন বলতে পারো না ভাই এটা কোনোভাবেই সম্ভব না, তবে আজকে আমরা অন্যরকম কিছু একটা করব। গাইস আমার কাছে রয়েছে 2 লেভেলের একটি বট আইডি যেটা প্রাইম লেভেল হচ্ছে 6। আজকে আমরা এই আইডির মধ্যে হাজার হাজার ডায়মন্ড টপ আপ করব এবং 24 ঘন্টার মধ্যে যতগুলো ইভেন্ট আছে সবগুলো কমপ্লিট করব এবং প্রাইম 8 করার পরে তোমাদের মধ্যে যে কোনো একজন র‍্যান্ডম সাবস্ক্রাইবারকে এই আইডিটি গিভঅ্যাওয়ে করে দিব। তো গাইস তোমরা এখানে দেখতে পারতো আমি টপ আপ করে ফেলেছি 5069 ডায়মন্ড। প্রথমত আমরা এই ডায়মন্ডটা খরচ করব, দেন এগিয়ে আমরা ডায়মন্ড টপ আপ করব। তো ডায়মন্ড খরচ করার জন্য আমরা এখানে চলে যাব লাক রয়্যাল ইভেন্টের মধ্যে। গাইস আজকে একদম লাক রয়্যালের যতগুলো ইভেন্ট আছে সবগুলো কমপ্লিট করব। তো এখানে লাক রয়্যাল আসার সাথে সাথে দেখতে পারতেছো ও ভাই নতুন গান স্কিন চলে আসছে রে ভাই, এগুলো তো আমি বের করতেছি ভাই। এটা মনে হয় থমসং এর গান স্কিন এবং এখানে মিনি ইউজি দেখা যেতেছে ভাই। এই সবগুলো আমরা আজকে বের করব এবং এখানে 225টার মতো টোকেন লাগবে, আমাদের কোনো ব্যাপার না। আর এইখান থেকে ভাই বানি তো বের করতে হবে, যতগুলো বানি আছে সবগুলো আজকে আমরা আনলক করব। দেন এখানে একটা অ্যানিমেশন দেখা যেতেছে, এটা মনে হয় স্কাইউইং এর স্কিন, এটা আমরা এখান থেকে বের করব। তো এখানে ফার্স্টে 9 ডায়মন্ড একটা স্পিন করে দেখি কি হয় ভাই। অনেক সময় এমন হয় 9 ডায়মন্ড আমরা পেয়ে যাই, দেখি আজকে মনে হয় না দিবে। ও রে আরে একদম পাশে চলে গেছিল ভাই, আজকে দেই নাই। আচ্ছা আমরা এখান থেকে যদি যাই তাহলে আমাদের টপ আপ ইভেন্ট তো কমপ্লিট হওয়ার কথা। এটা কি ভাই, এটা মনে হয় নতুন আসছে আই থিঙ্ক। এখান থেকে ভাই কেমনি কি করে জয়েন্টে দিয়ে দিলাম, আই থিঙ্ক হয়ে গেছে এখন ভাই। এটা সম্পর্কে আমি বেশি একটা জানি না, এখানে হবে কোনো কিছু একটা। তো আমরা এখানে যদি নিচে যাই তাহলে দেখতে পারতো আমাদের টপ আপ ইভেন্ট কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতে পারতো এঞ্জেলিকের ব্যানারটা কিন্তু 30 দিনের জন্য পেয়ে গেছে। তো আমরা যদি এখানে যাই তাহলে আচ্ছা আমরা এখানে বানি ইভেন্ট স্পিন করি, ওগুলোতে আমরা পরবর্তীতে স্পিন করতে পারবো। এখানে ইবু বোল্টো আছে, ইবু বোল্টো স্পিন করবো আমরা। ফার্স্টে আমরা বানি বান্ডেল গুলো বের করবো ভাই। চিন্তা করা যায় 2 লেভেলের আইডিতে সবগুলো বানি বান্ডেল থাকবে। আরে ভাই এই স্পিন আমাদেরকে দেয় না, 40টার মধ্যে 5টা স্পিন করছিলাম, এখানে 55% ডিসকাউন্ট ছিল। তো ভাই এখানে এগেন একটু করে দিই, কি হবে 3টা একটা করে টোকেন দিতেছে, আই থিঙ্ক দিবে না। আমাদের কাছে অলরেডি কিন্তু 160টার মতো টোকেন অলরেডি হয়ে গেছে, আগে থেকে কিছু টোকেন ছিল এখানে। তো 90টার মধ্যে এগেন 5টা স্পিন করে দিলাম। হোয়াট দ্য হেল ভাই, গ্লোয়াল দিয়ে দিছে আই থিঙ্ক। কিরে ভাই সত্যি দেখলাম নাকি, কনগ্রাচুলেশন। আরে ভাই ভাই গ্লোয়ালটা দিয়ে দিছে আমাদেরকে সত্যি সত্যি। তবে ভাই এখানে যদি বান্ডি বান্ডলটা দিত তাহলে আর একটু বেশি খুশি হতাম। যাই হোক এখান থেকে ওকেতে ক্লিক করে নিয়ে আমাদেরকে তাড়াতাড়ি করে এখানে বান্ডি বান্ডলটা বের করতে হবে। তো এগিন আমরা 9 ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে দিলাম, এখানে ডিসকাউন্ট ছিল। স্পিনে একটা টোকেন দিচ্ছে, আমরা এগেন একটা করে দিলাম, এটা তো একটা টোকেন ভাই। তো এখন আমাদের কুড়াদুরা স্পিন করতে হবে। তো আমরা এখানে 90 ডায়মন্ড দিয়ে 5টা স্পিন করে দিলাম, দেখি কি হয় ভাই। 2টা একটা করে টোকেন দিতেছে রে ভাই। এরকম হলে একটু ডায়মন্ড খাবে, বাট 5000 ডায়মন্ডের মধ্যে আমরা বের করে ফেলতে পারবো সবগুলো। তো দেখি কি হয়, এই স্পিনও মনে হয় না আমাদের কি দিবে। হ্যাঁ গাইস এখানে 60টার মতো টোকেন পাইছি, আমাদের 400 মতো টোকেন লাগবে। এ ভাই আবার দিয়ে দিছে গ্লোয়াল, গ্লোয়াল মনে হয় আবার পেয়ে গেছি। হ্যাঁ গাইস দেখতে পাচ্ছ গ্লোয়াল কিন্তু আমরা আবারও রিপিটেড পাইছি, আর রিপিটেডের কারণে আমাদেরকে 40টা টোকেন জরিমানা হিসেবে দেওয়া হয়। যাই হোক কি রে ভাই কি দেখলাম, এটা ব্যাকপ্যাক পেয়ে গেলাম নাকি? কনগ্রাচুলেশন। হোয়াট দ্য হেল ভাই, ব্যাকপ্যাক দিয়ে দিছে আবারও ভাই, এত তাড়াতাড়ি দিয়ে দিতেছে ভাই। 100% শিওর আজকে ভাই আমার লাক খুলছে, 100% শিওর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। কোস ভাই এরকম যেটা যেদিন হয়েছে ওই দিন মনে করছে আমার একদম লাক চাঁদেতে শুটে গেছে, একদম কম ডায়মন্ডে সব পেয়ে গেছি। দেখি আমাদের থিওরি এখানে কাজ করে কিনা ভাই। স্পিন করে যদি বানি বান্ডেল একটা পেয়ে যেতাম রে ভাই, হাল ছাড়া যাবে না এখানে। তো আমরা এখানে স্পিন করতে থাকি, দেখি 90টার মধ্যে ভাই আবার দিছে গ্লোয়াল। হোয়াট দ্য হেল ভাই, কেমনে কি 40টা টোকেন পাইছে, আবারও দেখতে পারতেছে আমাদের কিন্তু 297টা টোকেন এখানে হয়ে গেছে ভাই। এরকম করে আর কয়েকবার পাইলে তো আমাদের বানি বান্ডেল একটা অ্যাক্সেস করতে পারবো। আবার দিছে ব্যাকপ্যাক, মানে কি ভাই কি রে আজকে কি চলতেছে এখানে ভাই? আবারও ব্যাকপ্যাক পেয়ে গেছি, এটার কারণে দেখতে পারতেছো 30টা টোকেন পেয়ে গেছি। এ ভাই গ্যারান আজকে একটু বেশি যত্ন নিতেছে, এরকম মনে হইতেছে না? দেখা যাক কি হয়। এ ভাই ভাই বানি বান্ডেল পেয়ে গেলাম রেড মনে হচ্ছে। কনগ্রাচুলেশন ভাই, 100% দিয়ে দিছে, বানিটাই দিয়ে দিছে ভাই। রেড বানি স্পিন করে পেয়ে গেছি। কিরে আজকে লাগ কিরকম কাজ করতেছে গাইস? আমার মনে হয় না আমার মতো এত কম ডায়মন্ডে কেউ পাইছে। যদি আমার থেকে কম ডায়মন্ডে পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলে যেও গাইস। আজকে তো আমার লাগে একটু অন্যরকম ভাবে কাজ করতেছে দেখা যায় গাইস। তোমাদের মধ্যে এরকম অনেকে আছে যারা এখনো পর্যন্ত এই বানি বান্ডেল গুলো বের করনি বা বের করতে চাও। এই বান্ডেল গুলো বের করতে হলে কিন্তু তোমাদের অবশ্যই ডায়মন্ডের প্রয়োজন হবে। তোমরা যদি বাংলাদেশের সবথেকে কম এবং ফাস্টলি ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা চলে যেতে পারো আমার ওয়েবসাইট লাগা টপ আপ ওয়েবসাইটের মধ্যে। আমি তোমাদেরকে জোর করবো না যে ভাই আমার থেকে ডায়মন্ড টপ আপ করো, তোমাদের যেখান থেকে মনে হচ্ছে সেখান থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো। জাস্ট আমার এখান থেকে একবার টেস্টিং পারপাসে তোমরা দেখতে পারো। তোমাদের কাছে যদি এখানে সার্ভিস ভালো মনে হয় দেন তোমরা এখান থেকে কন্টিনিউ করতে পারো, কোনো সমস্যা নেই। আর ভাই দেখতে পারতেছো কথা বলতে বলতে কিন্তু আমরা এগিন ব্যাকপ্যাকটা এখান থেকে পেয়ে গেলাম। পিন কমেন্টে অথবা গুগলে গিয়ে লাগা টপ আপ লিখলে কিন্তু আমাদের সাইট ফার্স্টেই চলে আসবে। আর গাইস এখানে দেখতে পারতেছো আমাদের টোকেনে কিন্তু একদম 400 বরাবর হয়ে গেছে। এখন চাইলে আমরা এখান থেকে যে কোনো একটা বানি বান্ডেল আনলক করতে পারবো, যে কোনো একটা বলতে এখান থেকে পার্পলটাই আনলক করতে পারবো। এখানে যদি পার্পলটা দেখাই তাহলে দেখতে পারবো এটা হচ্ছে আমাদের পার্পল বানি। এটার যে প্যান্ট আছে ওইটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, ক্লাসিক জাজ প্যান্টের কপি বলতে পারো এটাকে তোমরা। তো এখান থেকে 400 টোকেন দিয়ে আমরা আনলক করে ফেললাম ভাই। এটা যদি আমরা স্পিন করে পাইতাম তাহলে আর একটু বেশি খুশি হতাম। ব্যাপার না ভাই, গ্যারান একদম কমও দেয় না, আজকে মোটামুটি ভালো দিছে। তো এখান থেকে ওপেন করে একদম ইনকিউব, আচ্ছা ইনকিউব আমরা না করি, এখান থেকে ওকে করে রাখি। আর এখানে যদি দেখাই তাহলে দেখতে পারবা এখন হচ্ছে আমাদের এই ইভেন্ট কমপ্লিট করতে হবে। এখান থেকে থমসং এবং মিনি ইউজের যে টপ গান স্কিনটা সেটা আমরা বের করবো। 40টার মধ্যে 5টা স্পিন করে দিলাম ভাই, 55% ডিসকাউন্ট ছিল এখানে। আর টোকেন এখানে বেশি দেয় নাই রে ভাই। কি মনে হয় আমরা এখান থেকে স্পিন করে কোনো গান স্কিন পাবো? আমার তো মনে হয় ভাই এখান থেকে স্পিন না করে আমাদের বানি ইভেন্টে স্পিন করলে সব থেকে বেশি বেটার হয়। বিকজ তোমরা দেখছো
দেখছো ওইখানে আমার লাকি একটু অন্যরকম ভাবে কাজ করতেছিল ভাই 6টা টোকেন দিয়ে কেমনে 5টা স্পিন আমরা এখান থেকে ভাই কি করবো বুঝতেছি না আচ্ছা এখানে কয়েকটি স্পিন করে দেখি আমার মতে এখানে বানি ইভেন্ট স্পিন করলে বেটার হয় এখানে তো টোকেন দেখো একদম বাজেভাবে দিতেছে সিঙ্গেল স্পিনও একটা টোকেন দেই আমরা এগেইন করে দিলাম দেখি এখানেও একটা দিবে আচ্ছা 2টা দিছে কোনো ব্যাপার না এখান থেকে ভাই স্পিন করে মনে হয় না ভাই কোনো একটা পাবো এখান থেকে দিয়ে দাও রে ভাই যে কোনো একটা দিলেও চলবে আচ্ছা 7টা গোল্ড টোকেন দিছে আমার মতে এখানে বানি ইভেন্ট স্পিন করে বেটার হবে যেহেতু 2টা ইউনিভার্সাল ভাই 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 আমি পাগল হয়ে যাবো ভাই এখানে রেড বানি আমাকে আবার দিছে ভাই আমি তোমাদেরকে বলছিলাম ভাই এখানে আমার লাখ একটু অন্যরকম ভাবে কাজ করতেছে ভাই দেখো এই স্পিনে 205টার মতো টোকেন পাইছি আচ্ছা এখানে আমরা স্পিন কন্টিনিউ করতে থাকি দেখি আমাদের সাথে আজকে কি কি হয় এই স্পিনে আচ্ছা গাইস এখানে আমাদের 151টা টোকেন হয়ে গেছে আমরা তো চাইলে এখান থেকে থমসং আনলক করতে পারবো হ্যাঁ গাইস এখান থেকে ইজিলি কিন্তু এটাকে আনলক করা যায় তো আমরা এখান থেকে এক্সচেঞ্জ করে দিলাম টোকেনের মাধ্যমে কনগ্রাচুলেশন ভাই এখানে আমরা স্পিনে পাইলে একটু খুশি হতাম যদিও এখানে রেড বানি দিছে কোনো ব্যাপার না তো এখান থেকে আমরা ওকে করে এটাকে আচ্ছা এটাকে ইনকিউব করে ফেলি গাইস গান স্ক্রিনটা হাতে থাকলে সুন্দরই দেখাবে এখান থেকে মিনিউজি আনলক করা বাকি আছে তাছাড়া এখান থেকে অ্যারাইভেল এনিমেশনটা আনলক করব দেখি কয়েকটা স্পিন করে এখানে কি হয় মনে হয় না দিবে ওরে ভাই এখানে সার্ভার দিছে এগেইন করে দিলাম 29 ডায়মন্ডে সরি 39 ডায়মন্ড ছিল ভাই ফালতু আইটেম এগেইন করে দিন 60 ডায়মন্ড দিয়ে ভাই দিবেন না মানে ভাই বুঝতে পারছি এবার একদম লাস্ট স্পিনে দিবে দিলে আগে দিয়ে দিত 99 ডায়মন্ড দিয়ে করলাম এ ভাই ভাউচার দিছে এখানে আচ্ছা ভাউচারটা লাই খারাপ নাই ভাউচারটা তাড়াতাড়ি করে স্পিন করে দিয়ে দেখি এখানে ভাউচার দিয়ে কোনো কিছু পাই কিনা ভাই 2টা টোকেন পাইছি মন্দ না একদম গাইস এখন কি আনলক করা যায় মোটামুটি বানি কিন্তু 2টা আনলক করে ফেলছে আচ্ছা এখানে ফ্রি বানিটা আছে এটা আনলক করবো কিনা বুঝতেছি না এটা বেশি একটা ভালো লাগে না আমার কাছে যদিও এটা পপুলার বাট আমার কাছে বেশি একটা ভালো লাগে না এখানে ডায়মন্ডের দিকে যদি দেখো তাহলে দেখতে পারবো আইডিতে কিন্তু অলরেডি 2833 ডায়মন্ডের মতো আছে সরি 48 ডায়মন্ডের মতো তো এখানে একটা ওয়েব ইভেন্ট আছে এখন আমরা ওয়েব ইভেন্ট থেকে যে মেল বান্ডেলটা সেটা আনলক করবো দেখি এখানে লাখ এরকম কাজ করে এটার যে চুলটা আছে ওটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লাগছে এই যে দেখো তো আমরা এখানে 50 ডায়মন্ড দিয়ে করে দিলাম 5টা স্পিন মনে হয় না দিবে ভাই কত আস্তে স্পিন হয় এখানে স্কিপ করে দিলাম এগেইন করে দিলাম 90 ডায়মন্ড দিয়ে ভাই কি হয় এই ভাই কিরে দিয়ে দিল নাকি আই থিঙ্ক দিয়ে দিছে বুঝতেছি না তো এখানে মনে হয় পেয়ে গেছি দেখি তো এ ভাই দিয়ে দিছে দেখছো কিরে ভাই আজকে তুই আইডি লাখ একটু অন্যরকম ভাবে কাজ করতেছে দেখা যায় তো এখান থেকে এটাকে কি করব এখান থেকে আমরা ওকে করে দেই আর এখানে স্পিন না করি ভাই অলরেডি পেয়ে গেছি তো এখান থেকে এটাকে ক্লেম করব কোথায় থেকে এখানে কালেকশনও যদি যাই তাহলে আচ্ছা এটা মনে হয় একদম নিচের দিকে থাকবে আই থিঙ্ক এখান থেকে হচ্ছে এই যে আমাদের হচ্ছে সেই বান্ডেল ভাই বান্ডেলটা দেখতে কিন্তু বেশি একটা খারাপ না মোটামুটি ভালোই লাগতেছে আমার কাছে এটা যে চুলটা আছে ওটা অনেকটা গর্জিয়াস ছাত্রের মতো লাগতেছে তো এখান থেকে এটাকে ওকে করে নিলাম আর আচ্ছা এটাকে আমরা এখান থেকে পরবো না আমরা এখানে সরাসরি ফ্যাশনে গেলে দেখতে পারতেছো ভাই 100টা কালেকশন হয়ে গেছে এখানে আমাদের আর ডায়মন্ডের দিকে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবা 2698 ডায়মন্ড কিন্তু রয়েছে আর এখানে স্টোর থেকেও ভাই কেনার মতো কোনো কিছু নাই এখানে আই থিঙ্ক আমাদেরকে লাক রয়েল ইভেন্টের মধ্যে এগিয়ে যেতে হবে তো আমরা এখানে চলে গেলাম লাক রয়েল ইভেন্টের মধ্যে এবং এখান থেকে এখন কি আনলক করবো ভাই বানি ইভেন্ট স্পিন করে এখানে আমাদের যে ফ্রিতে দেওয়া বানি বান্ডেলটা ছিল এটা কিন্তু এখন আনলক করার বাকি আছে তো দেখি ফার্স্ট স্পিনে তো আমাদেরকে কোনো কিছুই দেয় নেই এগেইন স্পিন করে দিলাম 55টা টোকেন হয়ে গেছে আর এই স্পিন আমাদেরকে 62টা টোকেন দিচ্ছে দেখি কি হয় ভাই মনে হয় না আর বানি বান্ডেল দিবে আমাদেরকে কিরে ভাই 7টা টোকেন করে দিতেছে কেমনে আবার ভাই এখানে মনে হয় না পাবো আর দেখো ও ভাই 10টা পাইছি 100 ভাই বলছি সাথে সাথে আমাদেরকে 10টা দিয়ে দিছে স্পিনে 16টার মতো টোকেন পাইছি এখান থেকে 4টা থেকে যে কোনো একটা যদি আবার পাই ভাই 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 দেখছো ভাই বলতে বলতে এখানে আমাদেরকে ব্যাকপ্যাকটা এগিয়ে দিয়ে দিছে এটা ভাই লেখা সেকেন্ড আচ্ছা এটা আমরা ফার্স্ট টাইম পাইছি এর আগের বার আমরা লোড বক্সের স্কিন পাইছিলাম সরি ব্যাকপ্যাকটার কথা যদি বলা হয় তাহলে এটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে যার কারণে এখান থেকে আমরা এটাকে ইনকিউব করে ফেললাম আবারও স্পিন করা শুরু করে দিলাম দেখি কি হয় ভাই এখানে যদি ফ্রিতে বানিটা পাই যেতাম ভাই অনেক ভালো হতো বাট দিবে না মনে হয় এই ভাই আবার গ্লোয়াল পাইছি ভাই গ্লোয়াল যে কয়বার পাইলাম সেটার কোনো হিসাবে নেই দেখতে পারতেছো আমাদের কাছে কিন্তু 150টার মতো টোকেন হয়ে গেছে তো আমাদের স্পিন এখানে চলমান রাখতে হবে দেখা যাক কি হয় ভাই এই স্পিনে মাত্র 6টা টোকেন দিছে 156টা টোকেন ভাই এটা মনে হয় না আমরা স্পিন করে এখান থেকে পাবো আর আমরা যদি এখান থেকে আনলক করতে যাই তাহলে দেখতে পারতেছো হিউজ পরিমাণে টোকেন কিন্তু লাগবে এর থেকে ভালো হবে গাইস আমরা এখান থেকে এই বুগান স্কিনগুলো বের করি তোমরা জানো গেম প্লে করার ক্ষেত্রে এই বুগান স্কিনগুলো সবথেকে বেশি ম্যাটার করে যাই হোক এখানে স্পিন করা শুরু করে দিলাম আর এখানে দেখো নিচে অলরেডি কিন্তু আমি আগে থেকে 30টা স্পিন করে রাখছিলাম আচ্ছা এখানে বক্স পাইছি বক্স থেকে ভাই 4টা টোকেন দিছে রে ভাই এখানে 4টা কি বেশি দিবি না আর কোনো সময় কিরে কি হইছে ভাই ল্যাগ করে কেন আচ্ছা যাই হোক এখানে ঠিক হয়ে গেছে ভাই দেখো আর 20টা স্পিন পরে কিন্তু আমরা পেয়ে যাবো দেখো ভাই এখানে হ্যামার দিতেছে বারবার ভাই স্পিনে আমাদের কি বেশি একটা ভালো আইটেম দেই নাই দেখতে পারতেছো তো আমরা এগিন এখানে 90টার মধ্যে করে দিলাম আর 15টা স্পিনের পরে আমরা 100% পেয়ে যাবো যে কোনো একটা গ্যারান্টেড প্রাইস আর এখানে ডায়মন্ডের দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পারবা 1618 ডায়মন্ডের মতো কিন্তু আছে আর 10টা স্পিনের মধ্যে আমরা যে কোনো একটা গ্যারান্টেড প্রাইস পাবো দেখি স্পিনে তো দিবেন 100% তো গাইস এখন হচ্ছে লাস্ট স্পিন ভাই 5টা টোকেন দিছে তো লাস্ট স্পিনে দেখি কি দেই ওরে ভাই দেখতে পারতেছো P90টা কিন্তু আমাদেরকে দিয়ে দিছে ভাই এটা কিন্তু মোটামুটি খারাপ না বাট এখানে যদি AK47টা দিত তাহলে কিন্তু আরো বেশি বেটার হতো বাট দেখি কি হয় ভাই দেখো কত বড় অ্যানিমেশন দেখাবে এখন
ভাই P90 গান স্কিনটা আমার কাছে মোটামুটি ভালো লাগে, প্লাস এটার এবিলিটিও কিন্তু ভালো, মানে বর্তমানে তো ভালো কাজ করতেছে, পরবর্তীতে কিরকম করে জানি না। তো এটাকে আমরা এখান থেকে ইনকিউব করে ফেললাম। এখন হচ্ছে আমাদেরকে ভাই আরো গান স্কিন বের করতে হবে, তো আমরা এখান থেকে AK-47টা বের করবো এখন। তো 90টার মধ্যে 5টা স্পিন করে দিয়ে দেখি কি হয়। আর আমাদের আইডিতে কিন্তু আরো 1300-র মতো ডায়মন্ড আছে, এই ডায়মন্ডের মধ্যে ইজিলি যে কোনো একটা গান বের হয়ে যাবে। ভাই দেখি কয়টা, 4টা টোকেন দিছে, এগিন করে দিলাম। ভাই আবার ইউনিভার্সালের যে বক্স আছে ওইটার মধ্যে পড়ছে 5টা টোকেন, ভাই মোটামুটি ভালো টোকেন দিতেছে। আর এখানে ভাই দেখো গোল্ড রয়েল ভাউচার মনে হয় আমার কাছে ভাই আনলিমিটেড হয়ে যাবে কয়েকদিন পরে। ভাই কতগুলো দিতেছে এখানে একটা একটা করে। ভাই রে ভাই, ভাই স্পিন আমাদেরকে দিনে বুঝতে পারছি এখানে 50টার আগে দিবে না। আর এখানে দেখো অলরেডি 30টার মতো স্পিন করে ফেলছে, আর এখানে দেখো 25টা হয়ে গেছে। আচ্ছা গাইস, আমি ভাবতেছি এই আইডির মধ্যে যে কোনো একটা ইবোগান স্কিন এখানে ম্যাক্স করার জন্য। ভাই তোমরা কি বলো আমাকে অবশ্যই কমেন্টে বলবা। কি রে ভাই, ওক দেখো কোথায় চলে গেছে গ্লিচ খেয়ে। যাই হোক এখানে স্পিন করতে থাকি, দেখি কি হয়। ভাই দেখি বক্স পেয়েছি, এটা থেকে তো 3টা দিবে। ভাই দেখলা, ভাই বলছি আমি 3টা দিবে, 3টে দিছে। ভাই এর থেকে বেশি তো দিতে পারতো। যাই হোক এখানে দেখতে পারতো স্যার 15টা স্পিন আছে। ভাই এর আগে কি দিবে আমাদেরকে? ভাই AK-47 নয়তো ওক যে কোনো একটা দিয়ে দিও। আচ্ছা এখানে এখন তো দিবে না 100%। গাইস স্পিন আমাদেরকে দেয় নেই, আর 10টা স্পিন ভাই ইয়েলো বাতি চলে আসে। ভাই যে কোনো একটা দিয়ে দিও এখান থেকে। AK-47 লাগবে, রিপিটেড না দিলে চলবে ভাই, রিপিটেড না দিলে চলবে। আচ্ছা এখানে ফালতু আইটেম দিছে আমাদেরকে, 4টা টোকেন দিছে, এগিন আমরা করে দিই লাস্ট স্পিন। ভাই রিপিটেড দিও না একে, আরে ভাই ভাই এখানে গ্রোজা এগিন আমাদেরকে দিয়ে দিছে। ভাই গ্যারানের কথা বলে আর লাভ নাই। যাই হোক এখান থেকে আমরা ওকে করে নিই, ইনকিউব করাতে কোনো বাটন নাই। আর এখানে একটা ইয়েলো টোকেন দিছে যেটা দিয়ে এক্সচেঞ্জ করে, তো এখান থেকে আমরা 20টা টোকেন এক্সচেঞ্জ করে নিই, সব থেকে বেশি ব্যাটার হয়। এখান থেকে করা ডান। এখন আমরা সরাসরি চলে যাবো ইভো সেকশনে, ওইখান থেকে আই থিঙ্ক এটাকে আপডেট করতে পারবো অনেকটা লেভেলই। আর এখানে ভাই এটা কি বের করবো আমি বুঝতেছি না। এটা তো একটা সময় ভাই ফ্রিতে দিছে, যদিও এখন রেয়ার, বাট একটা সময় ফ্রিতে দিছে। ভাই এটাকে এতগুলো টোকেন দিয়ে আনলক করা ঠিক হবে? আচ্ছা গাইস তোমরা আমাকে কমেন্টে বলি, আপাতত আমরা এখানে স্পিন আর না করি। তোমরা যদি বলো তাহলে পরবর্তী ভিডিওতে আমরা এটাকে আনলক করে ফেলবো, ইভেন্ট আর অনেক দিন আছে। যাই হোক এখন আমরা ইবোগান স্কিন আপডেট করবো, তো এখান থেকে P90 হচ্ছে আমরা 2 লেভেল নিতে পারবো, বাট আমরা আপাতত P90টা নিতেছি না। এখানে গ্রোজাটাকে নিয়ে নেই, দেখো অলরেডি 2 লেভেল আছে, এটাকে 3 লেভেল ইজিলি নিতে পারবো। তো ভাই এখানে দেখো আমাদের 3 লেভেল কিন্তু হয়ে গেছে, আর এটার যে লোক আছে 3 লেভেলে সেটা কিন্তু এখান থেকে বের হয়ে গেছে। তো আমরা এখান থেকে এটাকে ওকে করে দিই। 4 লেভেল, হ্যাঁ গাইস 4 লেভেল নিতে পারবো না, বাট P90 কে আপডেট করতে পারবো। ও ভাই P90ও 2 লেভেল নিতে পারবো। যাই হোক এটাকে এখানে সুন্দর করে আপডেট করে নিলাম, দেখতে পারতো এটার অ্যানিমেশনে কিন্তু কিছু বের হয়ে গেছে। আর 2 লেভেল গেলে ভাই এটার যে মাইনাস এবিলিটি ওইটা কিন্তু সরে যায়। যাই হোক এখানে দেখতে পারতো আমাদের আইডির মধ্যে কিন্তু এখনো পর্যন্ত স্টিল 534 ডায়মন্ডের মতো আছে। এখন ভাই এগুলো কি করবো? ভাই এখানে কোথাও স্পিন করা যায় কিনা দেখি। বানি বান্ডেলে ভাই এটা কি বের করবো? বানি বান্ডেলে ভাই এখনো 100% স্পিন করলে কয়েকটা আইটেম পাবো এখান থেকে আবারও রিপিটেড, বাট আমি এখানে রিস্ক নিতে চাইতেছি না। এখান থেকে স্কাইভিং স্কিনটা আনলক করা বাকি আছে। আচ্ছা এটাকে আমরা ইজিলি আনলক করতে পারবো যে ডায়মন্ড আছে, বাট এখানে আমরা এটা করবো না। এখান থেকে ভাই বেশিরভাগ আর কোনো কিছু দেখতেছি না। এই আইডির মধ্যে অলরেডি ভালো ভালো স্কাইভিং স্কিন আগে থেকে বের করে রাখছি আমি। আজকে আর আমরা আপাতত এখানে কোনো রকমের স্পিন করতেছি না। ভিডিওটি এমনিতে অনেক বেশি লম্বা হয়ে গেছে, যার কারণে লম্বা করতে চাইতেছি না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। 1,50,000 খুবই কাছাকাছি আছি আমরা। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভালো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।